বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দলের পুনর্বাসন নয়, গণভবন হবে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আউয়াল কমিশনের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ। গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে শহীদি মার্চ, বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন ছাত্র জনতার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 টিভি চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে: অন্তর্বর্তী সরকারকে ১৯৮ বিশ্ববরেণ্য ব্যক্তির সমর্থন, হাসিনাকে চুপ থাকার পরামর্শ ডক্টর ইউনূসের। বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দলের পুনর্বাসন নয়, পাবে না কোনো কার্যক্রম চালানোর সুযোগ। এছাড়া গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পার্থসারথীর রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক। খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনে উদ্ভূত ঝুঁকি মোকাবেলা, টেকসই আর্থসামাজিক উন্নয়ন এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে সম্পদের গুরুত্ব অনুধাবন, যথাযথ সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের লক্ষ্যে অনুমোদন দেওয়া হয় জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা। বৈঠকের বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের তালিকা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সম্মেলন করবেন। অতি সত্বর মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ শহীদ পরিবারের সাথে একটি সাক্ষাৎ করবেন। একটা শহীদ পরিবারদেরকে নিয়ে একটি সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে আনুষ্ঠানিক অভিনন্দন প্রস্তাব করেছে উপদেষ্টা পরিষদ। বিসিবিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে। পার্থসারথী, ২১ টেলিভিশন, ঢাকা। অবশেষে পদত্যাগ করেছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। সে সময় আউয়াল কমিশন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করা সহ কয়েক দফা সুপারিশ তুলে ধরে। এদিকে পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে জানিয়েছে বঙ্গভবনের প্রেস উইং। শিউলি শবনমের প্রতিবেদন। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। এরপর থেকে কাজী হাবিবুল আউয়াল কমিশনের পদত্যাগের দাবি ওঠে। অবশেষে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সিইসি। সে সময় সিইসির সাথে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর ও আহসান হাবিব উপস্থিত থাকলেও ছিলেন না নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমান। সংবাদ সম্মেলনে সিইসি জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তার কমিশন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। এর আগে সিইসি জানান, অতীতের প্রায় সব নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল। ২০২৪-এর নির্বাচনে সব দলকে আনার চেষ্টাও করেছিল এই কমিশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত ভোট করতে হয়েছে। উপনির্বাচন সহ জাতীয় সংসদের মোট ৩১৮টি আসনে কমিশন নির্বাচন করেছে। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে
নির্বাচন বিতর্কিত হয়েছে, এটি সঠিক এবং যৌক্তিক। কিন্তু বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই। কয়েক বছর পর পর নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এমন বাস্তবতায় ভবিষ্যৎ কমিশনের জন্য কয়েক দফা সংস্কার প্রস্তাব পেশ করেন সিইসি। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। 2022 সালের 27 ফেব্রুয়ারি শপথ নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র 2.5 বছরেই বিদায় নিল আউয়াল কমিশন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নয় কোনো বৈষম্য, নয় কোনো স্বৈরাচারের দুঃশাসন। হাসিনা সরকার পতনের মাস পূর্তিতে ছাত্র জনতার শহীদি মার্চ কর্মসূচিতে এমনই স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকার রাজপথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্য থেকে শুরু হওয়া কর্মসূচিতে ছাত্র জনতার দাবি সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিতের পাশাপাশি সব দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে, পাশাপাশি বিচার করতে হবে স্বৈর শাসক শেখ হাসিনারও। মফিউর রহমানের রিপোর্ট। স্বৈরাচার পতনের 1 মাস পূর্তিতে শহীদ মার্চ কর্মসূচির আয়োজন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের সামনে থেকে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতার সাথে যোগ দেয় বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্মিলিত কণ্ঠে উচ্চারিত হতে থাকে স্বৈরাচার বিরোধী স্লোগান, হাতে হাতে উঠতে থাকে লাল সবুজের পতাকা, চোখে মুখে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি অপরিসীম ভালোবাসা আর শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। 1 মাস পূর্তি হয়েছে, এই 1 মাস পূর্তিতে আমরা আজকের এই সমাবেশ এবং এই সমাবেশে এসেছি বিচারের আওতায় এনে তাদের বিচার করা, তাদের বিচারের দাবি। আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, আমার ভাইদের শহীদের রক্ত যেন বৃথা না যায়। আমরা চাই দেশের টাকা দেশে ফিরে আনুক। দেশের মাটিতে স্বৈরাচার সহ তার দোসরদের বিচারের দাবি ওঠে অন্তর্বর্তী সরকারের কাছে। শেখ হাসিনার মতো খুনি এখনো ভারত, প্রতিবেশী দেশ ভারতে গিয়ে তার পাসপোর্ট বাতিল হলো, তারপর সে এখনো সেখানে নির্দ্বিধায় টিকে আছে। আমরা চাই অতি দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার ফাঁসিতে ঝুলিয়ে গলায় আমরা ফাঁসির দড়ি দেখতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকার যারা দুর্নীতি করেছে তাদের যেন গ্রেফতারের আওতায় এনে তাদের সুষ্ঠু বিচার করে। উত্তোলিত মুষ্টিবদ্ধ হাত, কণ্ঠে কণ্ঠে স্লোগান, নতুন বাংলাদেশ বিনির্মাণে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে থাকে অযুত মানুষ। শহীদের রক্তে ভেজা এই বাংলায় কোনো দুর্নীতিবাজ আর কালো টাকার মালিকের ঠাঁই নাই বলে জানায় অংশগ্রহণকারীরা। যে স্বৈরাচারী মাথা উঁচু করে দাঁড়াবে বা মাথা জাকানোর চেষ্টা করবে, আমরা ছাত্র প্লাস জনতা, ছাত্র জনতা তাকে ছাড়বো না। আমরা তাদেরকে হুঁশিয়ারি করতে চাই যে ছাত্র সমাজ এখনো রাজপথ ছাড়ে নাই। রাষ্ট্র সংস্কার করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবি ওঠে সমস্বরে। আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল সকল প্রকার বৈষম্য দূরীকরণে। এই রাষ্ট্র হবে জনতার রাষ্ট্র, এই রাষ্ট্রে অবশ্যই কোনো বৈষম্য থাকবে না এবং দল মত নির্বিশেষে সকল মানুষ এখানে সমভাবে রাজনৈতিক চর্চা করার অধিকার রাখবে। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় শহীদি মার্চ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামল রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় এখনও পরিপূর্ণ বিজয়ের স্বাদ নিতে পারছে না দেশবাসী। বৈষম্য, প্রতিহিংসা ও দুর্নীতি নির্মূলে দায়বদ্ধতার সংস্কৃতি গড়ে তুলে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে প্রাণ হারান শত শত মানুষ, আহত হন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
ছাত্র জনতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আত্মগোপনে চলে যায় তার দলের নেতাকর্মী ও সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। কঠিন পরিস্থিতিতে দেশের দায়িত্বভার গ্রহণ করেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। বিজয়ের এক মাসে দেশ কতটুকু এগিয়েছে, কতটুকু কমানো গেছে বৈষম্য, এমন প্রশ্ন ছিল ছাত্র আন্দোলনের নেতাদের কাছে। প্রতিহিংসামূলক রাজনৈতিক চর্চার যদি অবসান ঘটানো যায় বাংলাদেশে, তাহলে আমরা বাংলাদেশে একটা খুবই সুন্দর একটা গণতান্ত্রিক চর্চা দেখতে পাবো। মাসের মধ্যে আমরা আসলে সরকার গঠন হওয়া এই কার্যক্রমের মধ্যে আমাদের দেশ আসলে দেশের তেমন কিছুই আমরা করার সৌভাগ্য আমাদের হয় না। তার মধ্যে বন্যা ছিল, এই বন্যার কারণে একটা অবস্থা দেশের ক্রিটিক্যাল সিচুয়েশন গেছে। যারা স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে শাস্তির আওতায় যখন আমরা আনতে পারবো, তখন আমরা একটি নতুন বাংলাদেশ, আমরা একটি স্বাধীন বাংলাদেশ কিভাবে সাজিয়ে তুলব, সেটা আমরা আশা করি আমরা গড়ে তুলতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, 16 বছর ধরে যারা অনিয়ম দুর্নীতি করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের বিচার করতে হবে। পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে। আমরা শেখ হাসিনার পতনের মাধ্যমে আংশিক বিজয় অর্জন করেছি। আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে তখন যখন আমরা শেখ হাসিনার দাসদেরকে উচ্ছেদ করতে পারবো, তথা শেখ হাসিনা যে ফ্যাসিজম কায়েম করেছে গত 16 বছরে, সেই ফ্যাসিজমকে আমরা উৎখাত করতে পারবো। সেই উৎখাতের লড়াই কিন্তু এখন চলছে। আমরা আমাদের জায়গা থেকে 5 আগস্ট পরবর্তী সময় থেকে বলে আসছি, রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার জায়গা থেকে আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করবে। বিজয় ধরে রাখতে সত্যিকার অর্থে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমাদের আসলে বিজয়টাকে সাস্টেন করতে হলে আমাদের সমাজ থেকে শুরু করে সরকার ব্যবস্থা পর্যন্ত আমাদের এমন একটা সিস্টেম দাঁড়া করাতে হবে যেন আসলে সেটা জনগণের পক্ষের একটা সরকার থাকে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ভারত থেকে বাংলাদেশে না ফেরা পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে কথা বলেন ডক্টর ইউনূস। এদিকে গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে ছাত্রদের শুভেচ্ছা ও নিহতের প্রতি সম্মান জানান প্রধান উপদেষ্টা। বলেন, হাসিনার ফেলে যাওয়া ভঙ্গুর দেশ গঠনের দায়িত্ব সবার। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন 198 বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। আফসানা নীলার রিপোর্ট। বৃহস্পতিবার ডক্টর ইউনূসের সাক্ষাৎকার প্রকাশ করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। ঢাকায় নিজের সরকারি বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতে শেখ হাসিনার অবস্থান ও দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলেন। ডক্টর ইউনূস বলেছেন, শেখ হাসিনার ভারতে অবস্থান স্বাচ্ছন্দ্যকর নয়। বিচার করার জন্য বাংলাদেশ তাকে ফেরত আনতে চায়। পাশাপাশি শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশ নিয়ে নানান মন্তব্য করে বিতর্ক বাড়াচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। হাসিনা ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, কেউই এটা পছন্দ করছে না। তাই এখন হাসিনার চুপ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। একই সাথে তিনি জোর দিয়ে বলেন, হাসিনা দেশ ছাড়ার পর থেকে ভারত যেভাবে বাংলাদেশের বাকি দলগুলোকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করছে, সেই মনোভাব থেকে দিল্লিকে বের হয়ে আসতে হবে। এদিকে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাণীতে তিনি বলেন, হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর দেশ রেখে পালিয়ে গেছে। নৃশংস গণহত্যার পর স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে তরুণরা। দেশকে এখন গৌরবের রাষ্ট্রে পরিণত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন 198 জন বিশ্ব নেতা। তাদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 জন নোবেলজয়ী রয়েছেন। বুধবার মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ছাপানো হয় পুরো বিবৃতি। আফসানা নীলা, একুশে টেলিভিশন। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহতর ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাই কমিশনে পাঠানোর প্রতিবাদ লিপিতে এ ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনভিপ্রেত ও
অনাকাঙ্ক্ষিত। এতে আরও বলা হয়, এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকাণ্ডে তদন্ত করা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। সম্প্রতি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় স্বর্ণা দাস ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ হারায়। সে পশ্চিম জুড়ি ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। গত কয়েকদিনের অস্থিরতার পর গাজীপুর ও আশুলিয়ায় গার্মেন্টস কারখানাগুলোয় পুরোদমে শুরু হয়েছে কাজ। নিরাপত্তা জোরদার করায় সকাল থেকেই কাজে যোগ দেন শ্রমিকরা। আর নতুন করে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিএমইএ। প্রতিনিধির সহায়তায় ডেস্ক রিপোর্ট। গাজীপুরে সকাল থেকে দলে দলে শ্রমিকরা কারখানায় প্রবেশ করেন। নিরাপত্তা জোরদার হওয়ায় খুলে দেয়া হয়েছে পোশাক কারখানা সহ সব শিল্প প্রতিষ্ঠান। কারখানা এলাকায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে, টহলে আছে সেনাবাহিনী ও বিজিবি। সাভারের আশুলিয়াতেও সব পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। তবে আশুলিয়ার পলাশবাড়িয়াতে পার্ল গার্মেন্টস কারখানার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার জন্য এলে তা বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় প্রায় 2 ঘন্টা নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2 জনকে আটক করা হয়। আমাদের দাবি তাড়াতাড়ি মেনে নিক। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে বিজিএমইএর সভাপতি সাংবাদিকদের জানান, কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ম্যাক্সিমাম চালু আছে, আজকে এখনো পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছে ম্যাক্সিমাম চালু আছে। আমরা আশা করি শনিবার থেকে এরা আরো অনেক রেগুলার স্মুথ হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় শিল্প পুলিশ ছাড়াও টহলে রয়েছে সেনাবাহিনী ও র্যাব। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দলের পুনর্বাসন নয়, গণভবন হবে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আহ্বাল কমিশনের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ। গণ অভ্যুত্থানের মাস পূর্তিতে শহীদি মার্চ, বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন ছাত্র জনতার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21-online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।